সেলিব্রেশন কেন? সারা ভারতবর্ষে বিজেপি যেভাবে অগ্রগতি হচ্ছে, বিহারে অনেক কুসংস্কার, অনেক বড় বড় কথা, কংগ্রেস অনেক যাত্রা করেছে। লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব সে নাকি বলেছে আমরা জিতছি এবারে, কিন্তু 20 বছর বাদেও ক্ষমতা থেকে আজকে বিজেপি প্রমাণ করে দিল বিজেপি মানে দেশ, বিজেপি মানে সারা ভারতবর্ষের উন্নতি, বিজেপি মানে বিহারের উন্নতি, বিজেপি মানেই হচ্ছে মানুষের কল্যাণ। মানুষের কল্যাণ নরেন্দ্র মোদী এগিয়ে যাচ্ছে, আমরা সবাই এগিয়ে যাচ্ছি। 2026-এ বিজেপি বাংলায় ক্ষমতা আসবে, সেই ক্ষমতা লক্ষ্য রেখে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আগামী দিনে ক্ষমতা আসতে চলেছে। এই আপনাদের কাছে আশীর্বাদ করছি, আপনারা আমাদের এই মিছিলে যোগদান করার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছি। 26-এ তো বাংলায় ভোট আছে, কি আশা করছেন? 26-এর রুটম্যাপ বিহার দেখিয়ে দিয়েছে। বিহার আমাদের প্রতিবেশী রাজ্য দেখিয়ে দিয়েছে যে 26-এ এবার বিজেপি আসছে পশ্চিমবঙ্গে। আপনারা তো 2021-এও দাবি করেছিলেন, তারপরেও এই রেজাল্ট ছিল। এবার জনগণের ম্যান্ডেট মেনে নিতে হবে, আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো আমরা মেনে নিচ্ছি, কিন্তু আর ভুল নয়। এবার আমরা বিজেপি বাংলাকে বাঁচাতে হবে না, শুধু বাংলার মানুষকে বাঁচাতে হবে, বাংলা থেকে দুর্নীতি হটাতে হবে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হটাতে হবে, বাংলাকে বাঁচাবার জন্য, ভারতকে বাঁচাবার জন্য পশ্চিমবঙ্গকে আজকে ক্ষমতা আসতে হবে। কৃষ্ণেন্দুবাবু, বিহারের নির্বাচনে প্রত্যাশা মতোই এনডিএ জয়ী হলো এবং রাজ্য জুড়ে তার লাড্ডু খাওয়ালেন। আপনারা কি বলবেন? প্রত্যাশা মতো নয়, প্রত্যাশার থেকেও বেশি সিট এনডিএ পেয়েছে এবং মানুষ ওখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী, নীতিশ কুমার থেকে আরম্ভ করে ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমারের জেডিইউকে সম্পূর্ণরূপে আস্থা রেখে ভোট দিয়ে জয়ী করেছে। উন্নয়নের কাণ্ডারি হয়েছে তারা, মহিলা সুরক্ষার কাণ্ডারি হয়েছে, বেকার ছেলেদের চাকরির জন্য তারা দাবি ছিল সেটা হয়েছে। আজকে বিহারের উন্নয়ন যে পর্যায়ে গেছে, সেই কারণে বোনেরা একদম নিশ্চিন্ত মনে ভোট দিয়েছে। এসআইআরের পরে ভোট বেড়েছে, আর ওখানকার মুখ্যমন্ত্রী বলেনি যে রাত্রির 8টার পর ঘরের মা বোনেদের বেরোতে হবে না, তাদেরকে বলে যে 24 ঘন্টা বেরো, সুরক্ষিত থাকে। তার সুরক্ষার প্রহরী ছিল কি নীতিশ কুমার, সুরক্ষার প্রহরী ছিল ভারতীয় জনতা পার্টি সরকার, এনডিএ সরকার। তাই মানুষ তার আশা ভোট দিয়েছে। মডেল বিহার, মডেল বাংলা ফলো করবে কি না? দেখুন, একটা কথা বলি, অঙ্গ বঙ্গ কলিঙ্গ তিনটে আছে না? তাহলে কলিঙ্গ কি উড়িষ্যা, ভারতীয় জনতা পার্টি, অঙ্গ কি মগধ পাটলিপুত্র বিহার, বঙ্গটা বাকি আছে। 26 সালে হয়ে যাবে, অসুবিধা কি আছে? মানুষ তো পরিবর্তন চাইছে, মানুষ পরিবর্তন চাইছে। এই যে এসআইআর হচ্ছে, এত প্রতিবাদ কিসের? এসআইআরের এত প্রতিবাদ তো দরকার নেই, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। যারা এই ধরুন ইমিডিয়েট 56 লক্ষ আধার কার্ডে পাওয়া গেছে মৃত, আবার ডবল এন্ট্রি আছে, যারা বাংলাদেশি থেকে এসছে তারা বিভিন্ন জায়গায় এসছে। আজকে ভারতবর্ষের অবস্থানটা ভাবুন না, যতগুলো ব্লাস্ট হচ্ছে কাদের হাত হয়েছে। তাহলে আপনি তারকে রক্ষা করবেন, দেশ রক্ষা করবেন না করবেন না? আপনার ভোট আগে না দেশটা আগে? দেশই না থাকলে ভোট করতে হবে। তাই আগামী 26-এ বাংলার যে পরিবর্তন আসছে, ভারতীয় জনতা পার্টির সহযোগিতার মাধ্যমে এবং নরেন্দ্র দামোদর দাস মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা এবং শ্রমিক ভট্টাচার্য যিনি আছেন এবং আরও সমস্ত রাজনেতা যেভাবে পরিবর্তন আনছে, সেই পরিবর্তনের আপনিও একজন কাণ্ডারি হবেন। আগামী দিন আপনাকে বললাম, আপনিও দেখবেন যে ভাববেন না পরিবর্তনের শুরু হয়েছে। আপনারা 2021-এ দাবি করেছিলেন ইসবার 200 পার, তো 2026-এ তো আপনারা কি কি ইস্যু নিয়ে বাংলাতে আসবেন বলে ঠিক ভাবছেন? শুনুন, আমাদের 3টে সিট ছিল, 77টা হয়েছে, কত গুণ বেড়েছে এটা তো ভাবতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল তার একটা মোটো নিয়ে থাকে, সেই মোটোতে সে চলে। দাদা, অন্য দল বলেছিল আমরা 260টা সিট পাবো, তা 294টা সিটের মধ্যে 77টা যদি বাদ দেন তাহলে কি 260টা হয়নি। প্রত্যেক রাজনৈতিক দল তার চেষ্টা করে, তার ম্যানিফেস্টো লেখে।
তাই এই কথা বলেছি আমরা ৭৭টা, ৩টে থেকে ৭৭টা হয়েছে। এরপরে আপনাকে বলছি এবারের ইস্যু তো মানুষের মুখে মুখে ঘুরছে। 26,000 ছেলের চাকরি চলে গেল, প্রাইমারি চাকরি ঝুলে আছে, আজকে ডবল চাকরি বলেছিল, চাকরি খেয়ে নিয়েছে। আজকে শিল্প পশ্চিমবঙ্গ থেকে আনুমানিক 7,000 চলে গেছে। পশ্চিমবঙ্গে আজকে ঘরে ঘরে বেকারত্বের জ্বালা, শিক্ষার দুর্নীতি, স্বাস্থ্যের দুর্নীতিতে ভরে গেছে। আর মা বোনদের উপর যে অত্যাচার, পার্কস্ট্রিটে বলেছিল যে নোংরামে মানুষ, হাঁসখালিতে বলেছিল কি না এ হতেই পারে, একটা মেয়েকে পুড়িয়ে মেরে দিল প্রধানের ছেলে, বললো ভালোবাসা ছিল, প্রেগনেন্ট ছিল। আজকে আরজি করা তাই হলো। আজকে সারা বাংলা জুড়ে মহিলারা সুরক্ষিত নয়, তাই জন্য বাংলার মুখ্যমন্ত্রী বলেছে 8টা পর বেরোনোর কি কারণ, লাস্ট দুর্গাপুরে করবে। এর পরিবর্তন বাংলার মায়েরাই দেবে। বিহারে যেমন ঝাঁপিয়ে ভোট দিয়েছে মায়েরা, এই পরিবর্তন বাংলার মায়েরা দেবে, নিশ্চিন্ত মনে থাকবে। এবং আমি আপনাদের বলি যে এই বিহারের মোদি ম্যাজিক 26-এর নির্বাচনে আপনাদের কতটা আত্মবিশ্বাসী করে তুলল? শুনুন, আপনারা যেটা ম্যাজিক দেখছেন, আমি বলছি মোদিজির প্রতি মানুষের আস্থা। মোদিজি ভারতবর্ষকে আজকে যে জায়গায় পৌঁছে দিয়েছে, আপনি ভাবুন না, একটা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের খুব কাছের লোক ছিল, ট্যারিফ চাপিয়েছে, মাথা নত করেন। আজকে মহাকাশে যান পাঠিয়েছে উত্তরে, বিশ্বে কেউ পাঠাতে পারেনি। আজকে আর্মসের স্বয়ং স্বনির্ভর, আজকে আর্মস ভারতবর্ষ দিচ্ছে। আজকে সারা ভারতবর্ষের প্রতিটা স্টেট এগিয়ে গেছে এবং 2034 সাল পর্যন্ত ভারত আর্মস বেচতে শুরু করেছে এবং 2034 সাল পর্যন্ত তাদের অর্ডার প্যাক আছে। তাহলে ধরে নিন ভারতবর্ষের শিল্প হচ্ছে, গ্রোথটা দেখতে হবে আপনাকে। ভারতবর্ষের ছেলেদের চাকরি হচ্ছে, তাহলে মোদির পুরো আস্থা কেন থাকবে না? আজকে মোদির স্বচ্ছ ভারত, ঘরের জল মিশন প্রকল্প, পরিশুদ্ধ পানীয়, যেটা গরিব মানুষের মাথায় ছাদ, করোনার সময় মানুষকে রক্ষা করা, মানুষকে ফ্রিতে চাল দেওয়া। এবং আপনি জানেন না, এই যে অ্যাম্বুলেন্স 102 নম্বর, এটাও ন্যাশনাল হেলথ আরবানের তরফ থেকে দেওয়া। সেন্ট্রাল গভর্নমেন্টের মায়েরা যখন গর্ভবতী মায়েরা হসপিটালে যায়, সেই অ্যাম্বুলেন্স নিয়ে যায় ফ্রি, এবং তাদের সন্তান হওয়ার পর তাদের একটা টাকা দেওয়া, এমন অ্যাম্বুলেন্সে পৌঁছে দেওয়া, পুরো সেন্টার। এই যে বিভিন্ন এই ডানকুনিতে আছে 2 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ডে হেলথ মিশন, এনওএইচে সেন্ট্রাল ফান্ড, বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফান্ড দিয়ে আসছে। এই যে মহিলাদের গোষ্ঠী, এখানেও সেন্ট্রাল ফান্ড। আজকে মিড ডে মিল সেন্ট্রাল ফান্ড, আজকে সমস্ত কিছু তো সেন্ট্রাল ফান্ডের টাকা। বলতে পারেন সেন্ট্রাল কি বিজেপির একা টাকা না, বাংলার মানুষের টাকা, ভারতবর্ষের মানুষের টাকা, সেই টাকায় উন্নয়ন হচ্ছে। কিন্তু কেউ স্টিকার লাগিয়ে দিচ্ছে, তা স্টিকার আগামী দিন লাগানো যাবে। আপনার নাম? কৃষ্ণেন্দু মিত্র। ডেসিগনেশনটা বলুন। দেখি না, আমি একজন বিজেপি কর্মী, এটাই যথেষ্ট।